কয়েক হাজার প্রোগ্রাম ছিলেন, হেলিকপ্টারতে নিব এরপর আমার বল নাই, আমাদের দিনে ক্লাস ক্লাস তরা করে যাওয়া যাবে না। ৬৬ ডিস্ট্রিক্ট 2টা প্রোগ্রাম করে দিল তো 100 কটা হয়ে যায়, 128টার মতো হয়, তো সিজনে হলো 100 দিন। তো এটা এই জন্য বলছি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে, আমি আপনাদের প্রতি খুশি, আমরা যাতে একসাথে জান্নাতে থাকতে পারি। একদম 50 মিনিট করে যারা কথা বলবো, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বাকি কথা হবে ইসাপুরে, ননিয়াপাড়া, নয়নপুরে, আশেপাশে সব গ্রামে আছে। পিএস আমাকে বলছি ইনফরমেশন, সব প্রোগ্রাম রামগঞ্জ ইয়ারা লেগেছে। আমি কই এরকম ভালো মানুষ পাইবেন কই, পয়সাও কম দেয় না, খানাও কম খাওয়ায় না, দূরে গিলে যেতাম, এটাই বালা, ঠিক কিনা? আর দাওয়াত দিতে দিতে যদি স্বপনে আর ছোটনে তিতে হয়ে যেত, কত শুনতাম আর এক হুজুরের ওয়াজ, তাইলে আমি আবার বলার দিকে যাইতাম না। অনেক প্রোগ্রাম ওইদিকে কক্সবাজারে সব প্রোগ্রাম স্টপ করে এলেছি, যাইতেন না, ডেট তো করে সব দিয়ে দিছি। আমিন। আল্লাহ আমার প্রিয় মাটি মানুষদের সাথে আমাকে হাসর করিও আল্লাহ। মনে পড়ে আমার যুক্তিবাদী সাহেবের কথা, আল্লাহ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে নেখায়াত দাও। আফসারি সাহেব, আপনার কথা দক্ষিণবঙ্গের মানুষ খুব ভালো শুনে, আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ আপনি বলুন, বলতে থাকুন। ঢাকায় কথা তো একটু ঠেলা মারে, দারুণ লাগে। কাজী ইব্রাহিম সাহেব কোন আপনি কেন কারেকশন হবেন, আপনি নোয়াখালীর কথা বলবেন, আমাদের আঞ্চলিক ভাষা শুনতে চায়। আমি চিন্তা করলাম যে না, ব্যাক এজেন্ট কইছে হ্যাঁ তারা তাই মারি রেডি রে আমার কথা কইও না, ইগেন ওয়াজ ইগেন না বুঝলে তো হিগেন বুঝতে না। তো আজকে আমার এই পবিত্র জুমার খুতবা 1 নম্বর আলোচনাটা করবে ইমান, তাগুত, তাওহীদ, কুফর, শিরক, নিফাক। এই কথাগুলো এক একটা কথা কয়েক ঘন্টা আছে, ফাটতাম না, একটু জাস্ট ওই বাইরে উপস্থাপন বলছি, একটু তামান্না দিয়ে যাব ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমি আমার কলিজাদের কাছে দরখাস্ত রাখবো, আমি ছোট্ট মানুষ হিসাবে, আমার এই খুতবাটা মসজিদে দান করবেন প্রবাসীরা, নিজের গ্রামের 3টা-4টা মসজিদ আপনি ইচ্ছে করলে দান করলে আমার একটু সুবিধা হয়, আমার লিখনিটা থেকে গেল পৃথিবীতে, এগুলো তো আর ফেরেশতারা বিলি করবে না, কেউ লিখবে, কেউ অর্থ বিনিয়োগ করবে, কেউ গবেষণা করবে। যারা পড়েন না তারা অনেকে গরিব, কিনতে পারে না, এত 1000 টাকা দিয়ে কিনবে কিভাবে? 2000 টাকা হাদিয়া আপনার মসজিদে দান করবেন। শুধু আপনি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, আপনি আমি বাড়িতে পৌঁছাই দিব, হোম ডেলিভারি ডাইরেক্ট, হাতে পাওয়ার পর টাকা দিয়ে। আবার উমরার একটা টিকিট দিব, এটা ভাগ্য আপনার। আবারও বলি 01720538581, এটাই হোয়াটসঅ্যাপ ঠিকানা দিয়ে দিবেন। খুতবাটা আপনারা প্রবাসীরা, আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম ভাই হিসাবে, আমার এই জিনিসটা আপনারা একটু প্রচার করান, এরপর আপনারা রিপোর্ট নিয়েন কি নিয়ামত আমি দিয়ে গেলাম দেশবাসীর জন্য। আমিন। আমি মরে গেলে তো এই কিতাবটা আমার ছেলেরা মালিক হবে বা কোনো কোম্পানি নিয়ে যাবে, আমার হাত থেকে আর নিতে পারলেন না, আমার হাত থেকে নেন, আমি খুশি হব, আমার আত্মা শান্তি পাবে। 2 নম্বর একটা জিনিস আমি আশা করছি, আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিব রামগঞ্জ শহরে, 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। আমরা নোয়াখালী শহরে ফারি, সিলেট ফারি, চট্টগ্রাম পাহাড়ে, বনে জঙ্গলে, দাউদকান্দি শহরের ভিতরে, নদীর শহরে 20-30 হাজার টাকা দিয়ে আমরা 1 ডিসিমেল করে কিনবো। 1000 মানুষে মিলে আমরা একটা প্রতিষ্ঠান করব। আমি কখনো কমিটিতে থাকবো না, এই মিডিয়ার সামনে বলে গেলাম, মাপ চাই, আমি টাকা রিসিভ করব না, আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব, আমি কমিটি বানাই দিব আপনাদেরকে। আমিন কর। 500 ডিসিমেলে যদি পুকুর দিঘি একটা করি, স্বপনের বললে ইয়া ছোটনের বললে যদি এর দূরে কাতলা মাছের হোনা সাইডে হালাইলে 500 ডিসিমেল, 3 বছরে মৎস্য অধিদপ্তর থেকে বলছে একটা কাতলা হইব 10 কেজি, কেজি কক সিটু করে যদি হেতি করলাই দোনোটার বললাই কুরিয়ার সার্ভিসে হাঁটাই, তো 60,000 টিয়া 40 কেজি মাছ, কম মাছ আগা কিনছি 20,000 টিয়া, আর তুমি একদম মাগ না, মধ্যখান দিয়ে আগে ইউনিভার্সিটি খাড়া দিয়েছি কেমন পর্যন্ত। আমিন কর। গ্যারামইডি করি করে লাভ নাই, কোবাকুবি লাগে, গ্যারাম মসজিদ দিলে সভাপতি বাচ্চু নাড়া, হেদ্দা নাড়া, সবুজ সবুজ জরে বানায়, মতোয়ালির নজর দেয় না,
আড়াই একবারে হাড়ে বন জঙ্গলে করিও ইউনিভার্সিটি একটা আল্লাহ যদি কবুল করে আমিন ক তোরটা তুই বরাট করবি 1 ডেসিমেল তোরটা তুই ইয়া করে সাইড ওয়াল করে দিবি আমরা 20-30 ইঞ্চি দিই যাতে 500 বছরের আঙ্গুলটা ন ভাঙে আর আমিন ক আচ্ছা 183 জন হয়ে গেছে তোমরা হরে হাই হাই করিও না শুধু ওই একই নম্বরে তুমি শুধু ঠিকানা হাঁটা দিবা আর কিচ্ছু করার লাগতো না হাঁটা মিটিং করি জুমে আগে হাঁটা জায়গা ঠিক করি 2 বছর 3 বছর চা লাগো 01720538581 তবে আমরা আল্লাহর রাস্তে করতাম না ওয়াকফ দিলে লই যাবে কই আমরা বাণিজ্যিক ভাবে করি মাঙ্গো মালিকানা থাকো কিনা ঠিক নেই আমি অনেক কিছু অনেকের লোকে বুদ্ধিজীবীর গুলো আফসারি ভাই ওয়াকফ করিয়েন না নিজেরা রাখি দিবেন তো 1000 জনের নামে তার দলিল হইতো না আমরা সিস্টেম করিয়ে কয়েকজনের আমরা পাওয়ার দিই সাপ কলে হাতে করক কই আর মারি দিলে আর কি রিম রে ভাই ঠিক নেই তো কই আল্লাহ চেষ্টা করছি আল্লাহ কথা কস আল্লাহ তুমি আমাদের আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো বড্ডা করি মসজিদ একখান দিয়ে 10 কালার শুরু করি এলাই আর দিকে তো মাসুড়ে উঠে নিজেরা খাইও আর হত্যি ঈদে আড়া হিয়ানো 1000 লোকের নোয়াজ হইবে 1000 পরিবার হয়ে গেছে আড়া ইজ্ঞা মরি গেলে হিজ্ঞার বড় ইজ্ঞা বিয়া করবো ইজ্ঞার হল আল্লাহকে হিজ্ঞার মাইয়ার বিয়ে দিয়ে আড়াই 11 বেডিরা তো তোরা কিতে হারো ছোটনের বউ কত তোমরা দিয়ে কিচ্ছু হইতো না তুই বঙ্গবাজার কি কিতা করো এর হরে ইতির লগে বাম্পার লগে চা 100 কোটি টাকা আর ইউনিভার্সিটি আসলে হাতে হ্যাক ডিসিমেল দিছে কিন্তু তেতুইটার মালিক ঠিক নেই আল্লাহ তুমি গায়েবী মদত দিয়ে আমার জীবদ্দশা আমি যাতে প্রজেক্টটা করতে পারি আল্লাহ এদিন সিলেট থেকে এক ভদ্রলোক আমেরিকা থেকে 5 ডিসিমেল দিছে আফসারি ভাই আপনি এটা কেমনে চিন্তা করলেন আমরা নেকলি বা করিমগঞ্জ জায়গা পাইলে যেখানে সস্তা পাই সেখানে কিনিও আমরা জিয়ানে যাই মিয়ান আলোকিত পুরা বাংলাদেশ আঙ্গ নোয়াখালী করতে হবে লাকসাম শরীফ করতে হবে ইডি নাই আটটা পুরা পৃথিবী আমার আপনজন আমিন ক জিয়ানে জায়গা হাস্তাই মিয়ানে করিয়েলে বিদ্যুৎ গ্যাস লইয়া নি মানা হুরা লাইম আমরা রেল লেভেল করি 1 ডিসিমেল উড়েতে বেটা কটে আর 2 লাখ টাকা লাগবে কারবার খেলা আমিন ক আবার দোয়া কর দোয়া করলে তোরা সওয়াব পাবে আল্লাহ আরবি বিশ্ববিদ্যালয় তুমি কবুল করো আমাদের 1000 মানুষের কাছে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমি নিজেও 10 ডিসিমেলের মতো দেওয়ার আশা রাখি ইনশাআল্লাহ তাআলা একা করতাম না ভাই একা হাইতাম না জায়গা কিনতে কিনতে শেষ এর যাইমগে মরি আঙ্গো ওয়ারিশের রেগুলার আবাদ করব তো বিষয় কি ঈমান বিষয় কি ঈমান মেন হলো ভাষা ঈমান রে একের বামে যদি সৈন্য দাস লাভ হইব নি হ্যাঁ একের ডাইনে সৈন্য অজ্ঞা দিলে 10 অজ্ঞা দিলে 10 ভাই সব দুগা দিলে 100 মারহাবা ওই বঙ্গবাজার হিন্দি বেছে দে টোকাইলন 100 একদম 100 ফ্রি আইয়ের 100 তো একের ডাইনে সৈন্য দিলে তদরূপ ঈমান যদি না থাকে এর বামে যত আমল করেন লাভ হবে না ঈমান এবার আসেন আস্তে আস্তে বুঝাই আল্লাহ আল্লাহ শানু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পর কুফরি করে হইলা ঈমান আনছে তাসলিমা নাসরিনের মতো এরপরে কুফরি করছে তবে 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 ইল্লা মান উকরিহা তবে যে ব্যক্তির ঈমান হলো যে শাস্তি আছে ফেলাস দিদরি নোকটানি কুলিয়ালার ঈমান রাখতে পারে না কত আর আল্লাহ কক নাগো 14 গোষ্ঠীর আল্লাহ তোরে ক্রস ফায়ার দের যদি ক্রস হয় বলে ঈমান প্রত্যাহার করো বা কইলাম আল্লাহ কয় অবস্থা যদি কলবে ঈমান থাকে অসুবিধা নাই কে কয় আল্লাহ হাত খুলে দেয়া কে কয় আল্লাহ আল্লাহ কোন তুই মাজবুর হইছ তুই জিদে কলবে ঈমান থাকলে অসুবিধা নাই তোরে ক্ষমা করিম কবুল করিম তবে রে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ ওয়ালাইহিম গাযাবুম মিনাল্লাহ আল্লাহ কয় তার উপরে আমি আল্লাহর গজব ওয়ালাকুম আযাবুন আযীম ওই সমস্ত লোকগুলোর জন্য মহা শাস্তির ব্যবস্থা আমি করছি তাইলে ফিলিস্তিনে যে সমস্ত মানুষেরা ইসরায়েল নির্যাতনে যদি কুফরি বাক্য মুখে মুখে বলে অসুবিধা হবে না তার ঈমান থাকবে কথা ঠিক কিনা এরপরে আসে নবীজি কয় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان
ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে শ্যামদামপুর মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, কত মানুষ মসজিদে নামাজ পড়বো, পুরা মসজিদ, বঙ্গবাজার হুরা, ছতলা মসজিদ হুরা, মসজিদ পুরা, তাদের একজনও মোমেন থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, সভাপতি, কাশ্মীর বেকুন কাফের। ইমাম থাকতো না, নামাজ হইব। কত ভয়াবহ অবস্থা! এই হাদিসের বাস্তব রূপ দেখা যাইতে আছে। বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একান দিয়ে লাইছে, সরকারি জায়গা। ইয়ান্দি আগ সভাপতি সাদা খায় খায় রে, ঠিক কিনা? বাইরে ফলটন কালভার্ট রোডের হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতা করে গেলেছি হোটেল, কত হোটেল দেখজাত করে নাম দিয়েছি গেলাম, ব্যস্ত দিছে রামগঞ্জ সরকারি রোডের লগে, ওরা হাসপাতালের লগে দিয়ে তারা দোয়ানো দিছে। দোয়ান হাতে তো 1800 টাকা বাড়া হয়, বাড়ার লগে এদের হল দোয়ান দিয়ে দিছে। হল দোয়ানের সামনে দিয়ে আবার অটো খাড়ায়, মহিলারা অটোর মধ্যে বই বই, হ্যাঁ হল কি না এগুন কত আনার, এগুন কত 850। অটোলারে অটো খাড়া যাচ্ছে লন, ও বাসি বাসি লন, তোর আব্বার জায়গার মধ্যে অটো খাড়াইছে। আরাম না? নবী জানে উম্মতে ঘটনা করব। ইমাতাতুল আযায়ানি তারিক, ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে। রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে। অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি, বিআরটিএ কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি। কিনবো কে এসব কিতাব? এলে কিতাব শেষ, ব্যবসা হুড়ি গেছে। কি হয়েছে? হুড়ি গেছে। এটারে কোন রকম পাশে রাখছি। প্রিয় বন্ধুরা, নামাজ পড়ব ঠিক আছে, সব ঠিক, ঈমান নাই। কি নাই? কত ভয়াবহ অবস্থা আঙ্গ মসজিদের, খেয়াল করিছা? এই নামাজ পড়ি, হেন দোয়ানো বইব, বাচ্চনারা হজ্জানার লগে যুক্তি করে, গেরামো কেমনে নাডামি লাগাইব, কারে কে মামলা দিব, এত জায়গা দখল করব, তারপরে এতগুলো লগে এই ঘটনা। আর যারা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে, কম নাই জ্ঞান, ঠিক কিনা? এনে সুবহানাল বেল আজিম কয় দেয় বুঝছেন, নিরি দাঁড়িয়ে না কাঁপে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার রামগঞ্জ, আমার মাহফিলে শ্যামদামপুর নাই রে, টেলিভিশন 30টা টেলিভিশন হনে তো এগুলা দেশের বেজ্জিতি করে ইচ্ছা কইস বলে নাই, ও ভাই নাই রে। নবী কেমনে 1500 বছর আগে সফন কইল রে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব, ফলটন 3তলা মসজিদ হুরাহুরি যাব, কালভার্ট রোডে তাদের একজন মুসলমান পাওয়া যাবে না। কেলার মধ্যে বিস্ময় এলাই কত সুন্দর মোল্লা কয় ডাকার 20 লাভ হইব। এই যে 20 মেকলেন কলাটাতে, আয় হায়, লোকগুলার হার্ট, লোকগুলার কিডনি খুন করে দিছেন, শেষ করে দিছেন, তারা মারি ফেলাইছেন। তো তাম পৃথিবী যত দেশে ঘুরলাম, একটা 150 বছরের কম বাঁচে না, মৌত নাই তাগো, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মহিলারা কত সুটাম দেয়, গাবর কিন্তু গাঙ্গতন বাড়ি বাড়ি, রোগ সুখ নাই। ওমা 60 বছর পূর্ণ যে অবস্থা, বললাম কিতের খানা সব অরিজিনাল, তো চির বসন্তের দেশ, অলওয়েজ স্প্রিং সিজন। আল্লাহু আকবার। একই গাছে মুকুল করে, আম ধরে, আম পাকে, একই গাছ, আচারের মতো, আচার গাছ। রামবুটান লইবি 2টি আর 2 রিঙ্গিটের, এতিরটি কতটি আতকল আতিরে রামের ভিতরে রেখছ, কতটি আজ আপনি দিছেন এতিরটি, ফাঁসের 2টার এবার মারছ একটু ঘুমোতে উড়া পলিসি অ্যাপ্লাই কর রে ভাই। সিভিলে মারছিল বা আওয়াজ হইতো না, ব্রিগেডকে চিঠি আছে না, মায়ের কামাচ্ছা রেডি নেই। প্রিয় বন্ধুরা, নবীজি কয় কয় হায় তা কোনো বাইনা সাথে কিয়ামতের আগে কার উম্মতের অবস্থা কি হইব? ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিবে শ্যামদামপুরে। কি হইব? হুজুর কয় ইউসবিহুর রাজুল ফিহা মুমিনান, ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে উঠবে, রাতটা তাহাজ্জুদ হচ্ছে, ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি।
ওয়ায়ুমসি কাফের, বিয়া লইবার আগে কাফের। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যা মুমিন হইব, ওয়ায়ুসবিহু কাফেরা, ভোরবেলা কাফের। কেননে? মাগরিবে নামাজ হই বালাই আছিল, জিকির আজকার করছে, এশরাকে নামাজ হচ্ছে, রাত্রে যখন ছোটনের ঘর স্বপনের ঘর দরবার বইছে, ও তিনজন জুড়ির মধ্যে যাই, জুড়ির মধ্যে যাই মিন্টারে আর সবুজ যারে কইছে তোর আন্টিরে ককটিয়া 20,000 দিত, গঠন হয়েছে এভাবে। এ যাই আর হেদারে কয় তুই কোনো কম খারাপ না, তুই হাতে কমাইতে গেলি গা। রায় উল্টাল আছে, কি উল্টেছে? টিয়া 20,000 টিয়া এরকম সেটিং হত জানা না বর্তমানে আমার মাহফিলে মাথা লাড়িন না নাই রে। এই কথা নবী কইছে ছোটন ভাইও, তারা সন্ধ্যাবেলা মুমিন হইব, সকালবেলা কাফের হয়ে যাইব। সকালবেলা মুমিন হইব, বিয়াল বেলা রামগঞ্জ দোয়ানদারি করি আয় কাফের হয়ে যাইব কাজ কারবারে। নোয়াজ গল মহরি তসবি হরি জাগা মারতো যান, ঠিক আছে জাগা, কিন্তু হিন্দি জনে তাকে জাম গাছ ইগুন বুঝাই দি পেলা ক 50 লাখ টাকা জাম গাছ ক আমিন সাহেব আপনার দন লাগতো না, শুধু এমনি এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবার লাইন করিয়ে লাইছি ইলেকট্রিক করার, ঠিক কিনা? ওই টিয়া 50,000 এত করে 5 লাখ টাকা জাগা শেষ করে দিছে, গাছ শেষ করে দিছে। এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের হইয়া যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ইমানটা রক্ষা চাই, পড়ি আমরা আমিন। এবার প্রশ্ন লাগে সংক্ষেপ, ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে কিছু মজা দিয়া দি বলে হুজুর ইমানের এত ইম্পর্টেন্সি কেন? ইমান যদি ঠিক থাকে, আমলের পাল্লা যাই থাকুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি, আমিন কর। এক লোক আসছে, নবীর ক্যান্টনমেন্টে লড়াই চলতে আছে, আনবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্ট আছে, তার মাথা হেলমেট, লোহার জামা কাপড় পরিন না। আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু আও কাতিলু, আয় কি আগে ঈমান আনিম নাকি কাটাকাটি করতাম? আয় মুসলমান হইম কিন্তু কইলাম। নবী কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, তারপর তুমি জিহাদের নাম ঝাঁপিয়ে পড়ো। সুম্মা আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি জিহাদে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরদেরকে মারলো, অথচ নিজে কাফের হয়ে আইসি মুমিন হয়ে গেছে, এরপর নিজেও শহীদ হয়ে গেছে। জিহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছে, আর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে চাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে সাহাবী আমল করেন কিছুই, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে ন, দাঁড়িয়ে রায় ন, সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করারও সুযোগ পায় না, শুধু ইমান আনছে। কি আনছে? এবার বুঝছেন নিও ইমানের কত দাম, আসলেও দাম। এবার আসেন সুন্দর একখান হাদিস আমরা করে শোনায়। আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কাছে একদিন জিবরিল আমিন আসলেন। নবীজি একদিন সামদামপুর বইরেছে ওই কুদ্দুসের দোয়ানের কাছে। জিবরিল আমিন কয়, হুজুর হাজি খাদিজা, হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, কাদ আতাতকা। নবী ওই সাইয়্যিদাকে নয়নপুরের দিকে, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ের নবী ও ফাইজা হিয়া তাতকা, খাদিজা যদি আপনার কাছে আইও নবী, আমনে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে তারে সালাম কইয়ে, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, আমি জিবরিল তারে সালাম দিলাম, আর তার জন্য উত্তরা বাড্ডা গুলশান বানানির বিবলকের বিশাল জান্নাতের ফ্ল্যাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস।
আল্লাহ তারা সালাম দিছে, অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। অজ্ঞা রোজা থায় না রে, অজ্ঞা টাকা যাকাত দেয় না, একটা বার হজ করলো না, লাইক যে ফেস আফসারি কি হজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের 5টা পিলার, শুধু ইমান আছে ওনারা 4টে নাই। নবীর প্রথম ওয়াইফ, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, উনি বলে নামাজ হয় না, হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি, জান্নাতুল মুআল্লা, বাড়ি বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, বেহেকের বাড়ি, কবরও ওনার খানায় কাবা সাথে। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে। নামাজ হইব কেমনে? 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হইল রোজা আর যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। দেখছেন, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি। কিসের কারণে? ও সোনা মেয়া, আজকের ক্লাস চলবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। ওলিউল্লাহ ভাই কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কয় সেকেন্ড লাগছে জানেন? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগবে। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার ফানসাহার, ঠিক কিনা? আইয়েন আসলে আজ করি আমরা ঘরে রেডি। আগে বিলের মধ্যে ডগির মধ্যে দান চুরি হইতো, আমন দান চোরারা চুরি করতো, অন করেনি। দানের গোলা সহ দিয়ে দিলে আল্লাহরা হাগল বানাইছে। মোবাইল কোনা হিটা দে আর স্বর্ণ টোকায়, স্বর্ণ, ঠিক কিনা? এর দূর গেলে তো দুই নেবে একটি দান, এত অবস্থা নিব কি? চুরি হইলে ঘর, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিদেশি কম্বল 50,000 টাকা, কিচ্ছু নেয় না। চোরা শুধু কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি, কোন মোবাইল আছে, নগদ টিয়া আছে। কুত্তা দেখবি মেইন রোডে আড়ে বেইন না, লেজ লড়াই লাই, আই লাভ ইউ কয়, শুধু গু হুঙ্গে, গু কোন আছে। কদুর হাতে আড়ে আড়ে দেখবি এরা তো হুঙ্গে। এ সোরা হন বর্তমানে কি হুঙ্গে? মোবাইলের স্বর্ণ হুঙ্গে। আর যারা আরো কিছু বড্ডা সোরা, হেরা ওই ব্যাংকের টিয়াগুন হ্যাক করে নিয়ে যাবে। আরো বড় সোরা আছে, ইন্টারন্যাশনাল কুত্তাও আছে, কুত্তার ক্লাসিফিকেশন আছে। ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টো কারেন্সি বানায়, আবার সুপার ডলার বানায়। সুপার ডলার বুঝছি? তোরা তো খালি বোমা হামলার ডরে কাটতি রেছ। বোমা হামলার আগে তো করে আমেরিকা মারিয়ে লাগব। এই টিয়াটার নম্বর আছে নি? 1000 টিয়াটা চা খ হ শেষে দিল 26, মানে 20, 90, তারপরে 826 আসেনি। এনে 50টা সিগন্যাল আছে টাকাটা। এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট, মানে এটা আসল নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তার এটা ফেক নোট। কি নোট? ফেক নোট মানে কি? জাল নোট। সফনি বুঝছ? অন ফোন মারিও না। কি নোট? জাল নোট। কি নোট? আর একটা নোট আছে দুনিয়াতে, এই যে এটা 26 নম্বর টিয়া। নম্বর কত? 26। এই সব সিগন্যাল ঠিক আছে, কিন্তু 26 নম্বরে যদি টিয়া 1000 টিয়া নোট 1 কোটি কপি ছাড়ে, কেউ জানবো নি? ওই হেরা কমিটি 27টা জনে জানবো, আর পৃথিবীর কেউ জানতো না, মেশিনও ধরতে পারতো না। এটা রেকর্ড সুপার নোট। কি নোট? আল্লামা হযরত আমেরিকার জো বাইডেন, এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়িয়ে দিছে। কি ডলার? এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম দর রাখাইছে, সুপার ডলার। বোমা হামলা থেকে তো এই সুপার হামলা, সুপার